তো যাই হোক, আমাদের আজকে নল চৌবাচ্চার দিয়ে শুরু করব। যতটুকু সম্ভব নল আর চৌবাচ্চা। হ্যাঁ, খুব ঝামেলাযুক্ত জিনিসপত্র। এখানে কিছু ওই যে আপনাদের যাদের সময় কাজ এগুলোর সামান্য ধারণা আছে, সময় কাজের ধারণাটা এখানে কাজে লাগালেই হবে। হ্যাঁ, নল চৌবাচ্চায়। তো যাই হোক, আমরা ওই নল চৌবাচ্চার একটা খুলে বেসিক জিনিস দেখবো, অন্য তেমন কিছু দেখবো না। ধরেন হচ্ছে এটা একটা চৌবাচ্চা। হ্যাঁ, এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে। তো চৌবাচ্চার কি সিস্টেম হয়, এরকম একটা পাইপ থাকে। হ্যাঁ, একটা পাইপ থাকে। এই এই উপরের পাইপটাকে বলে ইনলেট পাইপ, ঠিক আছে। আর নিচে একটা পাইপ থাকে, এখানে একটা পাইপ থাকে, এটাকে বলে হচ্ছে আউটলেট পাইপ। হ্যাঁ, আমরা সহজ কথায় বলতে পারি আমাদের বাসার যে পানির ট্যাঙ্কি যেটা, সেটা। তো সেটা নর্মালি এরকম হয় যে হচ্ছে আপনার এই এদিক দিয়ে পানি ঢোকে, আর হচ্ছে পানিটা এদিক দিয়ে বের হয়, আউটলেট হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনার অন্যান্য জায়গাতে আবার অনেক সময় দেখা যাচ্ছে বড় ট্যাঙ্ক হলে দুইটা তিনটা মোটর একসাথে চালু করে। তো ইনলেট পাইপ হয়তো এই পাশে আরেকটা থাকতে পারে। হ্যাঁ, এই পাশে আরেকটা ইনলেট পাইপ থাকতে পারে। বুঝতে পারছেন বিষয়টা কি? তো দুইটা তিনটা, মানে অনেকগুলো ইনলেট পাইপও থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। হুম। তো এখন যেটা কথা, সেটা হচ্ছে যে আমাদের ধরেন একটা পাইপ দিয়ে পানি ঢুকবে আর একটা পাইপ দিয়ে পানি বের হয়ে যাবে, তাহলে কত সময়ে এখানে নল চৌবাচ্চাটা পূরণ হবে বা টাঙ্কিটা পূরণ হবে, এই আর কি। এটা খুবই সিম্পল একটা জিনিস। ওই যে একটা কাজ একজন লোক করে হচ্ছে 5 দিনে, আরেকজন করে 10 দিনে, এরকম টাইপের। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? তো যাই হোক, তাই আমাদের আজকের প্রথম প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করি, আস্তে আস্তে বুঝতে পারবেন। বলছে দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 10 ঘন্টা এবং 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তো এই অঙ্ক আর এই যে কাজের অঙ্ক টাইপের একই। হ্যাঁ, যে আপনার এই আহ, মানে যে একজন করে 10 দিনে, একজন করে 15 দিনে, তাহলে টোটালটা হতে কতদিন সময় লাগবে, এই অঙ্ক আর এই অঙ্ক সেম। তাই আমরা এখানে ধরেন মনে করি যে উভয় নল দ্বারা এক্স ঘন্টায় পূরণ হবে। হ্যাঁ, মনে করি মনে করি উভয় নল দ্বারা এক্স ঘন্টায় পূরণ হবে। এক্স ঘন্টায় পূরণ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথম নল কথা খেয়াল করেন, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখব? প্রশ্ন মতে লিখব হচ্ছে যে প্রথম নল দ্বারা মানে 10 ঘন্টায় পূরণ হবে, তাহলে 1 ঘন্টায় হবে হচ্ছে 10 ভাগের 1 ভাগ। আর দ্বিতীয় নল দ্বারায় 15 ঘন্টায় পূরণ হবে, তাহলে 1 ঘন্টায় হবে 15 ভাগের 1 ভাগ। এই দুইটা দ্বারা 1 ঘন্টার কাজ। এইভাবে আমি যদি এক্স ঘন্টা এটা চালাই, তাহলে আমাদের টোটাল এক অংশ কাজ বা টোটাল মানে টাঙ্কিটা পূরণ হয়ে যাবে। বুঝতে পারছেন সেটা কি? মানে এই সময় কাজের অঙ্কের মতোই, একই ধরনের। তাহলে এখান থেকে আমার লসাগু হবে হচ্ছে 30। 30 হলে তাহলে এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2, আর এর সাথে একটা এক্স সমান সমান হচ্ছে 1, বা এখানে হচ্ছে 5x সমান সমান হচ্ছে 30। তাহলে আমরা বলতে পারি এক্স এর মানটা 6। তার মানে দুইটা নল যদি চালু থাকে তাহলে 6 ঘন্টার মধ্যে টাঙ্কিটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এই সবাই বুঝতে পারছেন কি? আর কোনো কনফিউশন থাকলে বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই, পরেরটাতে। কোনো কনফিউশন না থাকলে পরেরটাতে চলে যায়। সম্পূর্ণ খালি একটা চৌবাচ্চা একটা পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে 3 ঘন্টা লাগে। দুইটা পাইপ একসাথে দিয়ে
একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 3/2 পূরণ করতে কত সময় লাগবে? তা আমি এটা সময়টা ধরে নিলাম এক্স ঘন্টা, হ্যাঁ। নজরুল এক্স না ধরে করব? এক্স না ধরে আরো বড় হবে, অনেক ঝামেলা যুক্ত হবে। যে 1 ঘন্টায় হয় এতটুকু, আবার ওইটা যাবে এরকম অনেকটা মানে ইয়ে হবে। যেগুলো এক্স না ধরে ছোট হবে সেগুলো আমি ওইভাবে করে দেবনি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে দেখেন যে প্রথম নল দ্বারা 5 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় পূরণ হবে 5/1 প্রথম নল দ্বারা যেহেতু 5 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় পূরণ হবে 5/1। ঠিক আছে। আর না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন যে কোথায় সমস্যা, আমি ক্লিয়ার করার চেষ্টা। দ্বিতীয় নল দ্বারা 3 ঘন্টা লাগে, তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূরণ হবে 3/1। এই দুইটা নল একসাথে চালু করলে এইটুকু হচ্ছে 1 ঘন্টার কাজ। 1 ঘন্টার কাজ। এইভাবে আমরা ধরছি হচ্ছে এক্স ঘন্টা সময় লাগবে। তাহলে এক্স দিয়ে গুণ করে দিলাম। এখন আমাদের অঙ্কে বলছে 3/2 পূরণ হতে হবে, গোটা অংশ করা লাগবে না, মানে এক অংশ করা লাগবে না, তাহলে 3/2 লিখবো। 3/2 পূরণ হবে। তাহলে এখানে আমাদের 15 হবে হচ্ছে কি, তাহলে এটা 3 আর এটা 5, তার মানে 8x। তাহলে এখানে আমাদের হচ্ছে বা, আচ্ছা 3×5 = 15, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5, হ্যাঁ 8x। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 3×8 = 24, সমান সমান হচ্ছে 15×2 = 30। 24x সমান সমান 30, তাহলে x এর মান হচ্ছে 30কে 24 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে এখানে কত হবে, 24 একে 24, 6, হ্যাঁ হ্যাঁ 24 একে 24, তারপরে হচ্ছে আমার, আচ্ছা এটা এখানে কাটাকাটি করলেও হবে, মানে এত দূর না গিয়ে আমরা যদি এখানে কাটাকাটি করি, 6 দিয়ে কেটে দিলে 5×6 = 30, 4×6 = 24, তাহলে 5/4। তার মানে 5/4 ঘন্টা। 5/4 ঘন্টাতে কয় ঘন্টা হয় বলেন তো? 5/4 ঘন্টাতে কয় ঘন্টা মানে, এটাকে আমরা যদি মিনিট করি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, 5/4 ঘন্টাকে আমরা যদি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিট হবে। তাহলে এটা 15 75 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তো এইভাবে লিখলেই হবে, এত ঘন্টা লিখলেই হবে, অথবা 1 ঘন্টা 15 মিনিট লিখলেই হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরটা যাই। আচ্ছা, এটা আমি তাহলে আর না করি, দেখেন এটা পারার কথা, একটু পড়েন, আপনারাই পড়েন, হ্যাঁ। যে একটা পানির ট্যাঙ্কে দুইটা নল আছে, প্রথম নলটি খুলে দিলে 10 ঘন্টায় পূর্ণ হবে, দ্বিতীয় নলটি খুলে দিলে 15 ঘন্টায় খালি হবে। দুইটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? তাহলে এই যে এখানে আপনি লেখেন যে কত সময়, আমি ধরতেছি x ঘন্টা, তাই না? তাহলে প্রশ্ন মতে আপনারা এটা কি বুঝতেছেন? না বুঝলে বলবেন, এখানে যদি কোনো কনফিউশন থাকে বলবেন, যে এই ইকুয়েশনটা খুব সহজ, এইভাবে করলে আপনার কোনো ঝামেলা হয় না, মানে কোন জায়গায় যে উপরে যাবে কোন জায়গায় নিচে যাবে কোথায় যায় কি ভুল হবে আর ওটা মিলাতে পারবেন না। আর এইভাবে করলে আপনি নিশ্চিন্তে মিলাতে পারবেন। ঠিক আছে। তো এখানে 10 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় পূরণ হবে হচ্ছে 10/1। আর এখানে বলছে 15 ঘন্টায় খালি হয়, তাহলে 1 ঘন্টায় খালি হবে 15/1। এখন আগে যখন পূরণ হচ্ছিল তখন আমরা যোগ করলাম, এখন খালি হলে এটা বিয়োগ করব। এইভাবে আমরা x ঘন্টা চলবে, চলে আমাদের টোটাল ট্যাঙ্কিটা পূরণ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে বা, এখান থেকে লসাগু করব 30, এটা 3 থেকে 2 বাদ দিলে একটা x থাকবে, সমান সমান হচ্ছে 1। তার মানে x এর মান 30 ঘন্টা। তার মানে 30 ঘন্টায় এটা পূরণ হবে। ঠিক আছে। আমার মনে হয় এটা খুব একটা কঠিন হবে না, তাই না? সহজই হবে। আচ্ছা, এরপরটাতে চলে আসি। বলছে দুইটি নল দ্বারা একটা চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়া 4 মিনিট পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো এবং চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। তাহলে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? এই যেমন এইটা আপনার হচ্ছে এক্স না ধরে করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ এটাতে অনেক মানে ক্রিটিক্যাল কিছু বিষয় আছে।
এখানে দেখেন বলছে কি, প্রথমে বলছে যে দুইটা নল দ্বারা 8 মিনিটে পূর্ণ হবে। নল দুটি খুলে দিছে, প্রথম নলটা 4 মিনিট চলছে, 4 মিনিট পর বন্ধ করে দিছে। এই পর্যন্ত আগে বুঝি। প্রথম নলটা 4 মিনিট বন্ধ করে দেওয়া হতো, 4 মিনিট চলছে। তাহলে 4 মিনিটে প্রথম নল, মানে দুইটা নল 4 মিনিট চলছে, চলার পর প্রথম নল বন্ধ হয়ে গেছে। তারপরে দ্বিতীয় নলটা আরো 6 মিনিট ধরে চলছে। এরপরে দ্বিতীয় নল আহ, মানে চলার পরেই আর কি ট্যাঙ্কি পূরণ হয়ে গেছে। এখন বলছে নল দুইটা আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে আপনার কত সময় লাগবে। হ্যাঁ, তাহলে প্রথম কথায় আসি, দুইটা নল 8 মিনিটে পূরণ করে, তাহলে দুইটি নল দ্বারা 1 মিনিটে কতটুকু পূরণ হবে? দুটি নল দ্বারা 1 মিনিটে, 1 মিনিটে পূরণ হবে। 1 মিনিটে পূরণ হবে কতটুকু? 1 মিনিটে পূরণ হবে 8/1 ভাগ, তাই না? যেহেতু 8 মিনিটে পূরণ হয়, 8/1 ভাগ, এত অংশ। এখন এইভাবে 4 মিনিট চলছে, 4 মিনিট চলছে। তাহলে 4 মিনিটে কতটুকু পূরণ হবে? 4 দিয়ে গুণ করলেই পাবো। তাহলে 4 দিয়ে কেটে দিলে এটা 2, মানে অর্ধেক পূরণ হয়ে গেছে। অর্ধেক পূরণ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা কি? অর্ধেক হচ্ছে পূরণ করে ফেলছে। হুম। আচ্ছা, এইবার বাকি থাকলো কতটুকু? অর্ধেক যদি হয়ে যায় তাহলে বাকি থাকে আর অর্ধেক। তাহলে বাকি অর্ধেকের দায়িত্ব কার? বাকি অর্ধেক, বাকি অর্ধেক বা হাফ অংশ, এই হাফ অংশ দ্বিতীয় নল করছে। দ্বিতীয় নল, দ্বিতীয় নল কয় মিনিটে পূরণ করে? 6 মিনিটে পূরণ করে। 6 মিনিটে পূরণ করে। তাহলে টোটালটা করতে কত সময় লাগবে? 12 মিনিট, 6 দোকানে 12 মিনিট। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ। তাহলে প্রথম নলটা হচ্ছে আপনার, মানে দ্বিতীয় নলটা দ্বারা 12 মিনিট সময় লাগবে, আমরা এটা বের করে ফেললাম। বলছে দুইটা নল দ্বারা আলাদা আলাদা কত সময় লাগবে। তার মানে আমরা দ্বিতীয় নলেরটা বের করে ফেললাম যে 12 মিনিট সময় লাগবে, দ্বিতীয় নল দ্বারা হচ্ছে 12 মিনিট সময় লাগবে। হুম। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন সবাই, দ্বিতীয় নল দ্বারা কয় মিনিট সময় লাগবে? আচ্ছা, এখন দেখেন প্রথম নলের এবার কাহিনী। প্রথম নল কি ঘটনা ঘটছে? দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে একটা টাঙ্কি পূরণ করতে পারে। তাহলে এই যে দুইজন যে একসাথে চললো 8 মিনিট, সেই 8 মিনিটে দ্বিতীয় নল কতটুকু পূরণ করেছে? তাহলে লিখি এটা, দ্বিতীয় নল 8 মিনিটে পূরণ করতে পারে, 8 মিনিটে পূরণ করে কত, কতটুকু করবে? আচ্ছা, এইটা 12 মিনিটে করে, তাহলে 1 মিনিটে করে 12/1 ভাগ, এইভাবে 8 মিনিট ধরে চলছে। তো এটা কাটাকাটি করলে, 4 দিয়ে কাটলে এটা 2, এটা 3, তার মানে 3/2 ভাগ, 3/2 ভাগ করছে। মানে এই 8 মিনিটে 3/2 ভাগ কাজও করছিল, মানে প্রথম দ্বিতীয় নলটা। আর বাকি ছিল কতটুকু? 3/2 ভাগ করলে বাকি থাকে কতটুকু? বাকি থাকে 3/1 ভাগ। এই অংশটুকু করছে কে? প্রথম নল। এই অংশটুকু করছে প্রথম নল। হুম। এই অংশটুকু করছে প্রথম নল কয় মিনিটে? এই যে 8 মিনিট চলছে, ও 8 মিনিটে। 8 মিনিটে, তাহলে টোটাল অংশ, এক অংশ করতে সময় লাগবে 3 × 8 = 24 মিনিট। তার মানে হচ্ছে আপনার প্রথম নলের সময় লাগবে 24 মিনিট, আর দ্বিতীয় নলের সময় লাগবে হচ্ছে 12 মিনিট। বলছে দুইটা আলাদা আলাদা করে কত সময় লাগবে। তাহলে প্রথম নলের সময় লাগবে 24 মিনিট, দ্বিতীয় নলের সময় লাগবে হচ্ছে 12 মিনিট। এই ঠিক আছে, সবাই বুঝতেছেন? হুম। পরেরটাতে যাই। নল চৌবাচ্চা খুব সহজ জিনিস। পরেরটাতে বলছে যে একটা নল 12 মিনিটে একটা চৌবাচ্চা, খালি চৌবাচ্চা পূরণ করে। আর হচ্ছে
অপর আর একটা নল 14 লিটার করে পানি বের করে দেয়। 1 মিনিটে 14 লিটার পানি বের হয়ে যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, মানে ক্যাপাসিটি কত, এই চৌবাচ্চার ক্যাপাসিটিটা কত। হ্যাঁ, তা কত লিটার পানি ধরে এটা আমাদের আগে বের করতে হবে। হুম, তাই আমরা ধরে নিই হচ্ছে যে চৌবাচ্চাটাতে পানি ধরে x লিটার, x লিটার পানি ধরে, মানে আমাদের ক্যাপাসিটিটা হচ্ছে x লিটার, মানে চৌবাচ্চাটাতে পানি ধরে হচ্ছে কয় লিটার, x লিটার। ঠিক আছে, এখন আপনারা বোঝার চেষ্টা করেন। এই সমীকরণ না বুঝলে কিন্তু এগুলো হয় না। মানে অনেক সময় আছে সমীকরণ না বোঝাই আমরা, আচ্ছা রমজান মাসে আপনাদের ক্লাসের অনেকটা কষ্ট হচ্ছে, সেগুলো বোঝা আছে, কিন্তু তারপরেও একটু যতটুকু সম্ভব, হ্যাঁ, আমরা অল্প অল্প করে আগাতে পারলে অনেকগুলো চ্যাপ্টার আগায় যাবে। আচ্ছা এখানে দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের পানি ধরে হচ্ছে কয় লিটার, x লিটার। হুম, x লিটার পানি ধরে। তাহলে এখন বলছে যে এখানে অঙ্কটা দেখেন, 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে, 12 মিনিটে। তার মানে এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, মানে x লিটার মানে ধরেন 500 লিটার বা 600 লিটার যাই হোক, সেটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 1 মিনিটে কয় লিটার পানি এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 1 মিনিটে কয় লিটার পানি ঢুকলো সেটা ইজিলি জানা যাচ্ছে, এক্স এর মান যাই বের হোক। হ্যাঁ, তাহলে এক্স এর মান ধরেন যদি আমি এখন 120 হয়, তাহলে 12 দিয়ে ভাগ করা মানে 1 মিনিটে 10 লিটার করে পানি ঢুকে। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। আর এখানে বলছে যে 1 মিনিটে 14 লিটার বের হয়ে যায়, তাহলে এখান থেকে আপনি 14 লিটার বাদ দিয়ে দেন, 14 লিটার বাদ দিয়ে দেন। আচ্ছা এখানে কি দাঁড়ালো বলেন তো, 1 মিনিটে এইটুকু পানি ঢুকে আর এইটুকু পানি বের হয়, এটুকু বুঝছেন তো সবাই কথা। প্রতি মিনিটে এইটুকু পানি ঢুকে আর 14 লিটার পানি বের হয়, তার মানেটা কি দাঁড়ালো, পানি থাকে কতটুকু, এই ঢোকার থেকে বের হওয়াটা যদি আমরা বাদ দেই তাহলে 1 মিনিটে থাকে হচ্ছে, ইনারা বলছে যে নল দুইটা একসাথে খুলে দিলে 96 মিনিট সময় লাগে। তার মানে 1 মিনিটে সে পানিটা থাকে হচ্ছে, এটাকে আমরা যদি 96 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে, কারণ 96 মিনিটে পূরণ হয়। এখন পানির যা ক্যাপাসিটি সেটাকে 96 দিয়ে ভাগ করলে 1 মিনিটে কতটুকু পূরণ হচ্ছে সেটুকু পাওয়া গেল। এইটা বুঝতে পারছেন? না হলে আবার বলতেছি, কারো সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন। যদি কারো এই ইকুয়েশন সমস্যা থাকে বুঝতে, সে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, হ্যাঁ মারুফা বলেন। হ্যাঁ, আরেকবার একটু বলেন। মানে হচ্ছে এখানে আমাদের তিনটা তথ্য দেওয়া আছে। প্রথম তথ্য হচ্ছে বলছে একটি নল দ্বারা 12 মিনিটে একটা খালি চৌবাচ্চা পূরণ হবে। হ্যাঁ, এখন এই চৌবাচ্চায় কয় লিটার পানি থাকে সেটা আমরা জানি না, ধরে নিলাম x লিটার। এখন যদি 12 মিনিটে পূরণ হয় তাহলে এইটাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে 1 মিনিটে কতটুকু পূরণ হচ্ছে পাওয়া যাচ্ছে না এটা। হুম, আনুপা, জি স্যার। পূরণ তাই না, এক জি স্যার। মিনিটে পূরণ হচ্ছে এইটুকু। ধরেন আমাদের ক্যাপাসিটি হচ্ছে ধরেন 120 লিটার, তাহলে 120কে 10 দিয়ে ভাগ করলে কত, 12 দিয়ে ভাগ করলে 10 লিটার হচ্ছে, মানে 1 মিনিটে 10 লিটার করে পানি ঢোকে, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না তাইলে? হ্যাঁ, বুঝছেন কথা? হুম, জি। জি স্যার। আচ্ছা। আর এখানে বলছে 1 মিনিটে 14 লিটার পানি বের হয়ে যায়, তাহলে এইটুকু পূরণ হলো আর এইটুকু বের হলো, তাহলে 14 লিটার বাদ দিয়ে দিলেন, তাহলে এইটুকু পানি থাকলো নাকি, এইটুকু পানি মানে এই বিয়োগ করলে যেটুকু সেটুকু হচ্ছে থাকলো। সেটা কয় মিনিটে থাকলো বলেন তো, 1 মিনিটে। 1 মিনিটে কেন, কারণ হচ্ছে এটাও আমরা 1 মিনিট বের করছি, আবার প্রতি মিনিটে 14 লিটার পানি বের হয়ে যায়। এখন সমান সমান এরা বলছে যে 96 মিনিটে পূরণ হয়, তাহলে আমি টোটাল ক্যাপাসিটি যেটা সেটাকে যদি 96 দিয়ে ভাগ করি তাহলে বোঝা যাচ্ছে যে 1 মিনিটে কতটুকু পূরণ হয়। হ্যাঁ, কতটুকু পানি ঢোকে, এই দুইটা সমান করলে হয়ে যাবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার, জি স্যার। জটিল কোনো ইকুয়েশন নাই, খালি আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে এখানে হয়ে যাবে। এখন আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এইটাকে 500 চেঞ্জ করে নিব, x-12 এক্স 96 = 14। তাহলে এখান থেকে আমরা 96টাকে কি করব, লসাগু করব, তাহলে এটা হচ্ছে 8x - x সমান সমান হচ্ছে 14। তাহলে বলা যায় 7x
সমান সমান 14 × 96। তাহলে 7x এটা কেটে দিলে 2 হবে, তার মানে 96 × 2, তাহলে 192। অর্থাৎ ওই ট্যাঙ্কিতে পানি ধরে 192 লিটার। হ্যাঁ, আচ্ছা, এটা আপনাদের আরেকটু ভালো করে এখানে আমি ব্যাক ক্যালকুলেশন দেখাই, দেখেন 192 লিটার পানি ওই ওই ট্যাঙ্কিতে, তাহলে 1 মিনিটে ঢুকবে কতটুকু? 192কে আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয়? 16, তাই না? 16 লিটার। 16 লিটার পানি ঢুকে, আর বলছে 14 লিটার বের হয়, তাহলে 14 লিটার বের করে দিলে থাকে কয় লিটার? 2 লিটার। 2 লিটার থাকে 1 মিনিটে। এখন দেখেন 96 মিনিটে পূর্ণ হয়, তার মানে 192কে আমরা যদি 96 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে? 1 মিনিটে 2 লিটার করে ঢুকে, এই তো মিলে যাচ্ছে উভয় পাশে। ওকে, এই এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক পরীক্ষাতে আসে, ভালো করে খেয়াল করবেন। হুম, এই অঙ্কটা ওই অঙ্কটা সেম অঙ্ক। একটা নল দ্বারা 12 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়, আর একটা নল 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। আগে ছিল 14 লিটার, এবার হচ্ছে 15 লিটার। হুম, তাহলে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটা নল একসাথে খুলে দিলে 48 মিনিটে পূর্ণ হবে। তাহলে কত লিটার পানি ধরে? তাহলে পানি কত লিটার? আমি ধরে নিলাম x লিটার। তাহলে এক্স কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 1 মিনিটে কতটুকু পানি ঢুকতেছে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমি 15 লিটার পানি বের করে দিলাম। দেওয়ার পরে আমার থাকতেছে কতটুকু? এইটুকু থাকে। হুম, বুঝছেন বিষয়টা কি? তাহলে আমরা এখান থেকে 48 লসাগু করতে পারি, তাহলে এটা 4x - x সমান সমান হচ্ছে 15। তাহলে হচ্ছে আমরা বলতে পারি 3x সমান সমান 48 গুণন 15। তাহলে x এর মান 5 × 48 = 240। তার মানে ক্যাপাসিটি হচ্ছে 240 লিটার। হুম, ইজিলি বের করা যাবে। আদারওয়াইজ আপনি যদি ঐকিক নিয়ম বা অন্য কোনো ঝামেলার মধ্যে যান, কখনো এটা মানে একটা ডিসিশনে আসতে পারবেন না, খুব ঝামেলা যুক্ত হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে 3টা নল। এবার 2টা নল ছিল, এবার 3টা নল শুরু হয়েছে। বলছে একটি চৌবাচ্চা 3টি নল দ্বারা যথাক্রমে 10, 15, 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। 3টা নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় হবে? তাই ধরে নিলাম কত সময় লাগবে? x ঘন্টা। তাহলে প্রশ্ন মতে আমরা যেভাবে লিখি, প্রথমটা 10 ঘন্টায় করবে, তাহলে 1 ঘন্টায় হবে 10/1 ভাগ। দ্বিতীয়টা 12 ঘন্টায় করবে, তাহলে 1 ঘন্টায় হবে 12/1 ভাগ। তৃতীয়টা 15 ঘন্টায় করবে, 15/1 ভাগ। হুম, আচ্ছা, তো এখানে এগুলো যদি সব আমরা যোগ করি, x ঘন্টা সময় লাগবে, টোটাল হচ্ছে আমাদের পূরণ হয়ে যাবে। তাহলে এখানে লসাগু কত হবে? বা 12, 15, এটা 60 লসাগু হবে, তাই না? তাহলে এটা 6×10=60, এটা 5×12=60, এটা 4×15=60। আচ্ছা, তাহলে x সমান 1। তাহলে এখানে কত হচ্ছে? 5, 6, 11, 15x। তাহলে 15x সমান সমান 60। তাহলে x এর মান হচ্ছে 4, মানে 3টা যদি একসাথে খোলা থাকে তাহলে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট। ক্লিয়ার বিষয়টা কি? শয়ন বলেন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার, ওখানে তো অর্ধেক পূর্ণ সময় বলছে। ও আচ্ছা, অর্ধেক পরে তাহলে 2 মিনিট হবে। 4 মিনিট হলো, তাহলে আচ্ছা এখানে স্যার। আপনি এখানে স্যার, অর্ধেক এখানে লিখে এখানে আমি দিবেন। যদি হ্যাঁ, ওটাই বলছিলাম। একবারে অর্ধেক লিখে দিলেই আপনার হচ্ছে তাহলে এটা মানে 15, এটা 30 হয়ে যাবে তখন। হ্যাঁ, স্যার, বুঝতে পারছি, দুটাই করলেই হবে, ঠিক আছে। বের করে সেরে আপনি অর্ধেক নিতে পারেন, বের করার পরে আপনি বলতে পারেন যে 2 মিনিট অর্ধেক। হ্যাঁ, অর্ধেক পূরণ হতে 2 মিনিট। আচ্ছা, এরপরে এটা আসি, এটা আর করলাম না, ওই যে ওই সেম অঙ্ক। হ্যাঁ, মানে তারপরেও দেখেন যদি পারেন কিনা। 2টা নল দ্বারা একটা চৌবাচ্চা 20 মিনিট, 24 মিনিটে পূর্ণ, 2টা নল একসাথে। আর একটা নল দ্বারা 3 গ্যালন করে পানি বের করে দিবে। হুম, তাহলে হচ্ছে আহ 3টা নল একসঙ্গে খুলে দিলে 15 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কত? এই যে আমাদের জমে আবার 10 মিনিট ক্লাস আছে, মানে এটা বাংলাদেশে কেউ অনেস্ট না তো, এই যে একটা খুবই সমস্যা। আমার এই যে পাসপোর্টের ইয়া শেষ হওয়ার পরে আমি জুম কিনে নিছি একটা প্রতিষ্ঠান থেকে। তা ওরা আবার ওই হচ্ছে আপনার মানে আমার 15 তারিখে মেয়াদ শেষ হবে এই মাসের। আজকে ধরেন 5 তারিখ, আগেই বন্ধ করে দিয়ে বসে আছে। হ্যাঁ, তারপরে ফোন দিতে হয়, আবার ইয়ে করতে হয়, অনেক অনেক সময় ফোন ধরেও না। মানে এগুলো আসলে কিছু বলার নাই, তো যাই হোক, এখন কিছু করণীয় নাই।
হ্যাঁ, তারপর এখানে বলছে কি দেখেন, আমরা আবার একটা লিঙ্ক দেবো, ওখানে জয়েন করবেন। দুইটা নল দ্বারা, হ্যাঁ, একটা চৌবাচ্চা 20 মিনিটে পূরণ হবে আর একটা হচ্ছে 24 মিনিটে পূরণ হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ডিরেক্ট পার্সেস আমি আগে করতাম তো। আমার তো পাসপোর্ট দিয়ে আমার করা ছিল, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, মিনিস্ট্রিতে আবেদন করছি, পাসপোর্টের অনুমতি দিলে পাসপোর্ট করব। কার্ড আছে আপনার, ঠিক আছে, কিন্তু ওই পাসপোর্টের এন্ডোর্স করা লাগে, ঝামেলা আছে অনেক। আর আপনার জমে ওই যে মানে 2,000 টাকা নেয় ওরা আপনার, আর এখানে এরা 500 টাকা নেয়। মানে ইনভাইটেশন দিয়ে 5 জন ইউজ করে, তখন 500 টাকা করে নিলেই হচ্ছে। আর আমি একলা নিচ্ছিলাম তখন 2,222 টাকা লাগতো। হ্যাঁ, কিন্তু তারপরেও নিতাম তখন, এখন তো ইয়ে শেষ হয়ে গেছে আবার এন্ডোর্স। না না, ওইটা সিস্টেমটা কি যে আপনার পাসপোর্ট করা আছে কি? আচ্ছা, আপনাকে আমি ফোন দিব নি, হ্যাঁ, বিস্তারিত আলাপ করবো নি। এখানে বলছে কি দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা 20 ও 24 মিনিটে পূর্ণ হবে এবং একটি নির্গমন দ্বারা প্রতি মিনিটে 3 গ্যালন পানি বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনটা নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আহ, কত সময় লাগবে? আচ্ছা, না, চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হয়, তাহলে ধারণ ক্ষমতা কত? ওই ধারণ ক্ষমতার মতো করে ধরে নি, হয়ে যাবে আশা করি। ধারণ ক্ষমতা ধরলাম X লিটার। হুম, তাহলে দেখেন আমাদের প্রথম নল দ্বারা হচ্ছে 20 মিনিটে, তাহলে 1 মিনিটে এইটুকু পূরণ হবে নাকি? দ্বিতীয় নল দ্বারা 24 মিনিট, তাহলে এইটুকু পূরণ হবে। এই দুইটা দ্বারা পূরণ হচ্ছে, আর 3 গ্যালন করে পানি বের হচ্ছে, 3 বিয়োগ করলাম, তাহলে থাকতেছে কতটুকু? থাকে কতটুকু? 15 মিনিটের যেটুকু পূরণ হয় সেটুকু, তাহলে X/15। হ্যাঁ, এটা আমার মনে হয় হওয়ার কথা, দেখা যাক। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এগুলো একসাথে করি। X/20 প্লাস X/24 মাইনাস X/15 ইকুয়াল টু হচ্ছে 3 গ্যালন। এই পাশে লিখি, হ্যাঁ। তাহলে এখানে আপনার লসাগু কত করা যায়? এগুলোতে আমার মনে হয় 120 করাটাই ভালো হবে নাকি? 120 যদি লসাগু করি তাহলে এটা হবে কত? 6। তাহলে 6x, 24 হলে এটা 5x মাইনাস 15 হলে কত হবে? 15 হলে আপনার 8 × 8 তাই না? 8x ইকুয়াল টু 3। তাহলে এখানে 511, 11 থেকে 8 বাদ দিলে 3, তাহলে 3x সমান সমান 360। তার মানে এক্স এর মান হচ্ছে 120, ঠিক আছে? তার মানে ক্যাপাসিটি হচ্ছে 120 গ্যালন। হ্যাঁ, সহজ কথা। এই আগের যে ক্যাপাসিটি যেটা করলাম ওই রকমই সেম অঙ্ক। এইটা এইভাবে করাটাই তাড়াতাড়ি হবে আপনার জন্য, বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এরপরে চলে আসি। তিনটা নল দ্বারা একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় নল দ্বিতীয় নলের দ্বিগুণ, দ্বিতীয় নল প্রথম নলের দ্বিগুণ গতিতে যদি কাজ করতে পারে তাহলে প্রথম নল দ্বারা পূরণ হতে কত সময় লাগবে? আচ্ছা, এটা সাজানোর মধ্যেই কথা, আমরা লিখি প্রথম নল, আপনারা বুঝবেন তাহলে হবে দ্বিতীয় নল, আরটা হচ্ছে তৃতীয় নল, ঠিক আছে? এখন আসেন, বলছে যে আহ, তৃতীয় নল দ্বিতীয় নলের দ্বিগুণ এবং দ্বিতীয় নল প্রথম নলের দ্বিগুণ গতিতে কাজ করে। গতি বোঝার চেষ্টা করেন, গতি যার দ্বিগুণ তার সময় লাগবে কম। হ্যাঁ, তার মানে হচ্ছে ধরেন আমরা যদি এখানে এই কথা বলি যে প্রথম নলের যদি 4 ঘন্টা সময় লাগে তাহলে দ্বিতীয় নলের 2 ঘন্টা সময় লাগবে। কেন? কারণ হচ্ছে দ্বিতীয় নল প্রথম নলের দ্বিগুণ গতিতে কাজ করে, গতি যার বেশি তার সময় কম লাগবে। আবার তৃতীয় নল দ্বিতীয় নলের দ্বিগুণ গতিতে কাজ করে, তাহলে এর সময় লাগবে 1 ঘন্টা। বুঝছেন ব্যাপারটা কি? হুম, এই সময় ব্যাপারটা বুঝছেন? মানে এর প্রথম জোড়া যদি 4 ঘন্টা লাগে তাহলে এটা লাগবে 2 ঘন্টা, আর তৃতীয় জোড়া লাগবে হচ্ছে 1 ঘন্টা। হ্যাঁ, কারণ হচ্ছে কি এর গতি বেশি। তাহলে এটা যদি 4x হয়, এটা যদি 2x হয়, তাহলে এটা হবে শুধু এক্স। এই হচ্ছে ঘন্টা, এত এত ঘন্টা। এখন বলছে প্রথম নল দ্বারা কত সময় লাগবে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখি, প্রশ্ন মতে লিখবো হচ্ছে 1/4x প্লাস 1/2x প্লাস 1/x, এইটা সমান সমান হচ্ছে 5 ঘন্টা। এভাবে 5 ঘন্টা চলবে, এটা সমান সমান টোটাল কাজ কমপ্লিট।
তাহলে এখান থেকে লসাগু করবেন 4x, তাহলে এটা 1, এটা 2, আর এটা 4, আর এটা হচ্ছে গুণন 5 সমান সমান হচ্ছে 1। তাহলে উপরে 4 আর 2 6 আর 1 7, তাই না? তাহলে 4x সমান সমান 5 7 35। তাহলে x এর মান হচ্ছে 4 8 32, আর এখানে থাকলো কত 3। একটা পয়েন্ট নিলাম, আচ্ছা পয়েন্ট নেওয়ার দরকার নেই, মানে আপনার ওই ভাগ করে লিখলেই হবে, পয়েন্ট না নেওয়া ভালো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে ও না, ঠিকই আছে, আমাদের অঙ্ক হয়ে গেছে, কারণ আমাদের এখানে তো বলছে প্রথম নল হচ্ছে 4x, এই যে এইটা, তার 4x এর মানই তো বের হচ্ছে 35। হ্যাঁ, তার মানে আমাদের 35 ঘন্টায় লাগবে সময়, প্রথম নল দ্বারা 35 ঘন্টায় লাগবে। ঠিক আছে, এই সবাই বুঝছেন বিষয়টা কি? এই সাজানোটা বুঝছেন কি? সাজানো না বুঝলে বলেন, সাজানো অনেক সময় আবার বোঝা যায় না, অনেকে উল্টা বুঝে। আচ্ছা, মারুফা অনেক কিছু বলতেছে, হ্যাঁ মারুফা বলেন। স্যার এই যে প্রথম সাজানোটা একটু বলেন। এটা জি স্যার। এখানে দেখেন, এখানে বলছে কি যে হচ্ছে আপনার প্রথম নল, আহ, বলছে যে তৃতীয় নল দ্বিতীয় নলের দ্বিগুণ গতিতে কাজ করে। গতিতে কাজ করলে আমরা তো ধরবো সময়, তাই না? তাহলে যার গতি বেশি জি তার স্যার। তো সময় কম লাগবে না? হুম, জি বুঝতে স্যার। পারছেন কি? মানে এইটা তৃতীয় নল দ্বিতীয় নলের দ্বিগুণ গতিতে কাজ করে, তার মানে এর যদি 2 ঘন্টা লাগে তাহলে এর লাগবে 1 ঘন্টা। এটা বুঝতে পারছেন কি বিষয়টা কি? হ্যাঁ, জি স্যার। কেন? কারণ হচ্ছে গতি বেশি এর, তার মানে এর যদি 2x ঘন্টা লাগে তাহলে এর লাগবে x ঘন্টা। ওকে, কিন্তু আবার বলছে দ্বিতীয় নল আবার প্রথম নলের দ্বিগুণ গতিতে কাজ করে, মানে এর গতি বেশি, তাহলে এরই 2 ঘন্টা লাগে, তাহলে এর লাগবে 4 ঘন্টা। হ্যাঁ, এর লাগবে 4 ঘন্টা। বুঝতে পারছেন বিষয়টা কি? আমরা অনেক সময় উল্টা করে ধরে ফেলি, উল্টা করে ধরার কারণে হবে না, কারণ যার গতি বেশি তার সময় লাগবে কম। ঠিক আছে, এই। স্যার এটা কি পিছন থেকে ধরতে হবে হ্যাঁ, এরকম? আপনি মানে আগে বুঝেন তৃতীয় বিষয়টা, আপনি আগে ভালো করে বুঝেন। যে কাজের গতি বেশি তার সময় কম লাগবে না, আমরা তো ধরতেছি সময়, তার গতি তো ধরতেছি না, ওখানে তো দেওয়া আছে গতি। হ্যাঁ, এখন যদি বলে যে জি স্যার। আপনার আপনার হচ্ছে আরেকজনের থেকে কাজের গতি দ্বিগুণ। হ্যাঁ, ধরেন আব্দুর রহমানের থেকে আপনার কাজের গতি হচ্ছে দ্বিগুণ, তাহলে আব্দুর রহমানের যদি 10 দিন লাগে তাহলে আপনার কয়দিন লাগে? হ্যাঁ, ধরেন আপনার কাজের গতি দ্বিগুণ, তাহলে আব্দুর রহমানের যদি 10 দিন সময় লাগে তাহলে আপনার কয়দিন সময় লাগে? স্যার আমার কম লাগবে, কম গতি লাগবে যার না? বেশি তার। হ্যাঁ, 5 দিন সময় লাগবে। এখন এইটা যদি অনেকে মনে করে যে না আমার কাজের গতি দ্বিগুণ তাহলে আমার 20 দিন সময় লাগবে, তাহলে তো অলস হয়ে গেল। ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যার গতি বেশি তার সময় লাগবে কম, আর যার গতি কম তার সময় লাগবে হচ্ছে বেশি। এইটা আপনাকে বুঝতে হবে, অঙ্কের দেওয়া আছে গতি আর আমরা ধরতেছি কিন্তু সময়, তাহলে যার দ্বিগুণ কথা বলা আছে তার বেশি সময় লাগবে। হ্যাঁ, মানে আরেকজন যার ধরেন দ্বিগুণ গতিতে কাজ করতে পারে তার কম সময় লাগবে, আর ওরই বেশি সময় লাগবে। বুঝতে পারছেন কনসেপ্টটা কি? বুঝছেন মানে কেন জি এরকম? স্যার। আচ্ছা, আমি একটা লিঙ্ক শেয়ার করি, হ্যাঁ ওইটা আপনারা জয়েন করেন, কারণ এটা তো শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে যাবে এখন। ঠিক আছে।